কি করবেন, এই ছেলেগুলো অনেক কষ্ট করে ক্যামেরা দিয়ে আমাদের ওয়াজগুলো ধারণ করে, মানুষের কাছে পৌঁছিয়ে দেয়। আল্লাহ যেন ওদেরকে যা যায় খায়ের দান করে। এই জন্য সিনেমা হলের লোকেরা খুব লাগছে আমাদের বিরুদ্ধে। হ্যাঁ, এগুলো আবার ভোটেও খাড়ায়, ঝাড়ু দিয়া পিঠা পায়খানা ঢুকায় দেয়। কত অপকর্মের হোতা তোরা, কত মায়ের মেয়েকে তোরা নষ্ট করেছ অভিনয় করে, ঠিক না বেটি? কিসের ইলেকশনে খারাস তোরা? আল্লাহ আমাদেরকে ভালো মানুষ নির্বাচন করার তৌফিক দান করুন। শাহিন ভাইয়ের একটা কথা খুব ভালো লেগেছে আমার। তিনি বলছেন, জীবনে আমি কাউকে ঠকাই নেই, আমাকেও কেউ ঠকাবে। খাইতে খাইতে বলতেছে, কয় আমি জীবনে কাউকে ঠকাই নেই, প্রত্যেকে তো তাকে চিনি, ঠিকটা বেঠিক? আল্লাহ আমার এই ভাইটাকে ইসলামের জন্য কবুল করে। আরো আসতে কোন আমি, আল্লাহ হেদায়েত করুক। সৌদি আরবে গেলে কিন্তু এরাই চিল্লাই, কিন্তু আমিন জোরে বললেও সওয়াব, আসতে বললেও, তবে মাহফিলে জোরে বললে সবাই একটু প্রেরণা পায়, এই আর কি। বলেন আমিন। একজন আল্লামা হাসি দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কার দোয়া? কার দোয়া? আমি দেখেছি নিজের বৃদ্ধ পায়ের বাপের পায়ের কাছে পড়ে থাকতে, আমি দেখেছি। মাহফিলে যাবেন, বাপের পায়ের কাছে বসা, বাপ মাথায় হাত দিচ্ছে আর বলছে, আল্লাহ সারা পৃথিবীর শ্রেষ্ঠ সুলতান হলো আইজিন বানায়া দাও। কিসের তুই মসজিদের মতো? আল্লাহ ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তোর পেটের ভিতরে আল্লাহ আগুন জ্বালিয়ে রেখেছেন। আবার তুমি যারা এতিমকে ধাক্কা দেয় তারা আখিরাতকে বিশ্বাস করে। কার কথা? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। দেখেছেন কি ওই লোককে? হ্যাভ ইউ সিন দোজ পিপল হু আর ডিনাইং দ্যার ইজ ইলেকশন ডে? দেখেছেন ওই লোকদেরকে যারা আখিরাতকে অবিশ্বাস করে, তারা এতিমের গলা ধরে ধাক্কা দেয়। রাসূল বলছেন, আমি নিজে এতিম ছিলাম, এতিমের সাথে যারা মিলে থাকে আল্লাহ এইভাবে তাদেরকে জান্নাত দিবেন। এতিমের যারা তদারকি করে, কাফিরুল ইয়াতীম হাতাইনে ফিল জান্নাহ, এতিমের যারা দেখাশোনা করে ওরা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। এতিমের মাথায় হাত দিবেন, হাতের নিচে যত পশম এত পরিমাণ সওয়াব দান করে দিবেন কে? এক সাহাবী এসে বলছেন, আমার অন্তর কঠিন হয়ে গেছে। রাসূল বললেন, এতিমের মাথায় হাত বুলাও, পিতামাতার খেদমত করো, অন্তর নরম করে দিবেন কে? পিতামাতার খেদমত নাই এরকম সন্তান আছে না নাই? আহা, বৃদ্ধা মা একটু কাপড় নষ্ট করেছে, মাকে কোলো করে নিয়ে নদীতে ফেলে দিয়েছে। কি জবাব দিবি আল্লাহর কাছে? তোমার মা কাফেরা হোক, বেয়াদবি করতে পারবা? বেয়াদবি করলে দুনিয়াও শেষ, আখিরাতও। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মা পায়ের নিচে কি? পায়ের নিচে কি? বেহেশত। মায়ের পায়ের নিচে কি? বেহেশত। হুমা নারুকাও জান্নাতুক। রাসূল বলছেন, পিতামাতাই তোমার জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ পিতামাতার খেদমত করার তৌফিক দান করেন। তিন ব্যক্তিকে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মিম্বারে বসছেন, বলছেন আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরাম বললেন, কার সাথে আমিন বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি মিম্বারে উঠছি, এক সিঁড়ি উঠলাম, জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন যে আপনার নাম শুনলো, দুরূদ পড়লো না, তার উপর অভিশাপ, তার নাক কান ধ্বংস হোক। আমি বললাম আমিন। পিতামাতাকে পেয়েছে, খেদমত করে আল্লাহকে খুশি করতে পারলো না, সে ধ্বংস হোক। আমি বললাম, কথা কন না কেন? এরপরে বলেছেন রমজান মাস পেয়েছে অথচ গুনাহ মাফ করতে পারলো না। আমি বললাম তার ধ্বংস হোক। কি বলছেন? আমিন। আল্লাহ তিনটা গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। পিতামাতাকে কষ্ট দিয়েছেন, আজকে গিয়ে পায়ে পড়েন, পায়ে পড়েন, পা ধরে থাকেন, পা ধরে থাকেন, একজনের পা ধরবেন আর কারো না। মা এবং বাবা, পিতামাতার দোয়া যারাই নিয়েছে দুনিয়া আখেরাতে উজ্জ্বল হয়ে গেছে। স্বাধীনতার যিনি স্থপতি ছিলেন, কি নাম? কি নাম? কার দোয়া জানেন?
মা বাপের পায়ের কাছে বসে থাকতে হইল। পিতামাতার মনে কষ্ট নিয়ে বহু লোক জাহান্নামী হয়েছে। ফেরাউন পিতামাতার বদদুয়া নিয়েছে। ফেরাউন কে? ফেরাউন। আমরা আমাদের পিতামাতার জন্য খেদমত করব। আল্লাহ বলছেন 5টা খেদমত আগে করবা। কয়টা? 5টা খেদমত করবা। বৃদ্ধাশ্রমে পাঠাবা না, প্রথম খেদমত। উফ বলে এরকম আচরণ করবা না, এরকম জায়গায় রাখবা না, নিজে উফ বলবা না। লা তানহারহুমা, ঝিরকি দিয়ে কথা বলবা না। অকুল্লাহুমা কাউলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো। কারিম শব্দের 5টা অর্থ। কয়টা? কয়টা? কারিম মানে হলো নরম, কারিম মানে হলো সম্মানিত, কারিম মানে হলো প্রেস্টিজিয়াস, কারিম মানে হলো যেটা ইজ্জত বেড়ে যায়, কারিম মানে হলো সবচেয়ে নরম শব্দ ইউজ করো। পিতামাতা যদি নরম শব্দ ব্যবহার না করতেন আমরা শেষ হয়ে যেতাম। ঠিক না? ঠিক। বাবা এটা কি? এটা পাখি। এটা কি? পাখি। এটা কি? পাখি। এটা কি? একবারও কি রাগ করে? বারবার মুখে চুমু দেয়। সেজন্য আল্লাহ 5ম নম্বরে বলছেন অকফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, রহমতের ডানা পিতামাতার জন্য বিছাও। প্রথম রহমতের ডানা তুমি নিজে, দ্বিতীয় তোমার বিবি, তৃতীয় তোমার সন্তান, চতুর্থ তোমার টাকা পয়সা, 5ম তোমার কাজের লোক, সব পিতামাতার জন্য বিছিয়ে দাও। মুআজ বিন জাবালকে আল্লাহ 10টা পরামর্শ দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা? ও মুআজ, প্রথম পরামর্শ শিরক করবা না। যদি তোমাকে মেরে ফেলা হয়, পুড়ে ফেলা হয়, শিরক করবা। 2 নাম্বার বলেছেন 5 ওয়াক্ত নামাজ ছাড়তে পারবা না। কষ্ট হচ্ছে আপনাদের? বাংলার একটু কষ্ট হচ্ছে আমাকে দেখতে, আমি আপনাকে দেখি। কিন্তু কি করবেন, এই ছেলেগুলো অনেক কষ্ট করে ক্যামেরা দিয়ে আমাদের ওয়াজগুলো ধারণ করে, মানুষের কাছে পৌঁছিয়ে দেয়। আল্লাহ যেন ওদেরকে যা যায় খায়ের দান করে। এই জন্য সিনেমা হলের লোকেরা খুব লাগছে আমাদের বিরুদ্ধে। হ্যাঁ, এগুলো আবার ভোটেও খাড়ায়, ঝাড়ু দিয়া পিঠে পায়খানা ঢুকায় দেয়। কত অপকর্মের হোতা তোরা, কত মায়ের মেয়েকে তোরা নষ্ট করেছ অভিনয় করে। ঠিক না বেটি? কিসের ইলেকশনে খারাস তোরা? আল্লাহ আমাদেরকে ভালো মানুষ নির্বাচন করার তৌফিক দান করুন। শাহিন ভাইয়ের একটা কথা খুব ভালো লেগেছে আমার। তিনি বলছেন জীবনে আমি কাউকে ঠকাই নেই, আমাকেও কেউ ঠকাবে। খাইতে খাইতে বলতেছে, কয় আমি জীবনে কাউকে ঠকাই নেই, প্রত্যেকে তো তাকে চিনি। ঠিকটা বেঠিক? আল্লাহ আমার এই ভাইটাকে ইসলামের জন্য কবুল করে। আরো আসতে কোন আমি, আল্লাহ হেদায়েত করুক। সৌদি আরবে গেলে কিন্তু এরাই চিল্লাই কিন্তু আমিন জোরে বললেও সওয়াব, আসতে বললেও, তবে মাহফিলে জোরে বললে সবাই একটু প্রেরণা পায়, এই আর কি। বলেন আমিন। আর আমিন যদি আপনি এই ভাইয়ের জন্য যদি বলেন, আগে আল্লাহ আপনার জন্য দোয়াটা কবুল করবে। এই জন্য সবার জন্য দোয়া করবেন, ওই দোয়াটা আগে আপনার জন্য কবুল হয়। আলহামদুলিল্লাহ। ওয়াকফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাহ। আবু হুরায়রার মা, ওনার মায়ের দোয়া পেয়ে আবু হুরায়রা মুহাদ্দিস জিনদের শ্রেষ্ঠ হয়ে গেছেন। ঠিক না বা ঠিক? এত হাদিস কোন সাহাবী বর্ণনা করে নাই। মদিনাতে ইসলাম এসেছেন কত পরে, কিন্তু হাদিস বর্ণনা করেছেন সবচেয়ে বেশি। কেমনে হলো? মায়ের দোয়া আর রাসূলের দোয়া। তিনি বলছেন আমি প্রথম দিকে ভুলে যেতাম, রাসূলকে বললেন আমি ভুলে যাই, রাসূল বললেন তোমার রুমাল বিছাও। হাতটা মুঠ করে রাসূল রুমালে রাখলেন, তিনি রুমাল বুকের সাথে লাগিয়ে নিলেন। এরপর থেকে আর তিনি ভুলে যান না। আপনার ছেলে কোরআন পড়তে পারে না, ছেলের ব্রেন কম, সূরা রহমানের কয়েকটি আয়াত পড়ে তার মুখে ফু দেন, তার স্মরণ শক্তি বাড়িয়ে দিবেন কে? সূরা তাহার আয়াত পড়েন, রব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, তার ব্রেন বাড়িয়ে দিবেন কে? 5ম নাম্বার গেল, এবার 6ষ্ঠ নাম্বারে দোয়া করেন, রাব্বির হামহুমা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইরহামহুমা, দুইজনের উপর রহম করেন যেমন শিশুকালে আমাদেরকে রহম করেছেন। কি শব্দ আল্লাহ চয়ন করে দিয়েছেন দেখেন। মায়েরাও শিশু হয়ে যায় যখন বয়স বাড়ে, ছেলেদের বয়স, ছেলেরা যুবক হয়, মায়েরা বৃদ্ধ হয়। ঠিকটা বা ঠিক? আমরা দুজন ছেলে মেয়ে শিশুর ছোটখাটো ভুল ত্রুটি করে দিস মাপ, শিশুরে তুই বড়ই নিষ্পাপ। কি সুন্দর একটা রচনা ছিল, শোনেন নাই আপনারা?
আমরা দুটি ছেলে মেয়ে, খোকনের তুই বাপ। কি সুন্দর লেখা, এগুলো প্রেরণাদায়ক লেখা। আল্লাহ এই লেখাগুলো থেকে আমাদেরকে উদ্বুদ্ধ হওয়ার তৌফিক দান করেন। মোমেন হতে হবে, যে কোনো সময় কালো ধোঁয়ায় ছেয়ে যাবে। 40 দিনের খাওয়া ঘরে মজুদ রাখবেন। রাসূল বলছেন 1 বছরের খাওয়া তোমরা ঘরে স্টক রাখবা, কারণ দাজ্জাল যখন আসবে 1 বছর পর্যন্ত দাজ্জাল সূর্যকে আটকিয়ে রাখবে, কোনো ফলন হবে না। কয় বছর? সাহাবায়ে কেরাম বললেন কিভাবে আমরা নামাজ পড়বো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 24 ঘন্টার হিসাব করে করে তোমরা নামাজ পড়ো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা দোয়া, সাহাবায়ে কেরাম বলছেন যেভাবে সূরা ফাতিহা শিখিয়েছেন এইভাবে ওই দোয়াটা আমাদেরকে মুখস্থ করিয়েছেন। রাহমাতাল লিল পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর মিন আযাবি নারি জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। দাজ্জালের ফিতনা থেকে মুমিনদেরকে বাঁচিয়ে দিবেন কে? মুমিনরা চিনবে। ফজরে যারা মসজিদে যায় এরা কি? এরা কি? আর যারা যায় না, কথা কয় না, এরা কি? মুনাফিক। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আসকালুস সালাত লিল মুনাফিকিন, ভারী নামাজ মুনাফিকের জন্য ফজর এবং এশা। ফজরের বাতাস বিশুদ্ধ থাকে কারণ সেটা মুনাফিকদের থেকে মুক্ত থাকে। ফজরের বাতাসে শুধু মুমিনই হাঁটে, ঠিক না ঠিক? এই জন্য ফজরে হাঁটলে শরীরটাকে ভালো করে দেন কে? সকাল হলো শুনে রে আজান, উঠে রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভোল দুনিয়াদারি। সকাল হলো ওযু করে ফেলে রে ধুয়ে, নিশীথ রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে, ফেলে রে চোখের পানি। তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পাড়ে। সকাল হলো। আল্লাহ আমাদেরকে কবুল করেন। 2 ঠান্ডার নামাজ যে পড়বে তাকে জান্নাত দিবেন কে? 2 ঠান্ডার নামাজ যে পড়বে জাহান্নাম তার উপর হারাম করবেন কে? ফজরের নামাজ যে পড়ে তার দায়িত্ব নেন কে? তে আল্লাহ যার দায়িত্ব নেয় তার কোনো ভয় আছে? ভয় নাই। সরকার যদি কারো দায়িত্ব নেয় তার কোনো সমস্যা আছে? যদি হাসিনা বলেন প্রাইম মিনিস্টার যে আমি এর দায়িত্ব নিলাম, শাহিনীর দায়িত্ব আমি নিলাম, কোনো ভয় আছে? কথা কন না কেন? দায়িত্ব নিচ্ছেন কে? মান সাল্লা সুবহা ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়বে আল্লাহ বলছেন আমি তার দায়িত্ব নিলাম। তুমি যদি তার গায়ে আঘাত করো তোমাকে আঘাত করবেন কে? তুমি যদি তার সাথে দুর্ব্যবহার করো তোমার শান্তি নষ্ট করে দিবেন কে? দেখেন তার্কিতে ভূমিকম্প হলো, 23 সেকেন্ডের ভূমিকম্পে 23 লক্ষ বাড়ি মাটির নিচে। এক বাড়িওয়ালা ভাড়া নিয়ে খুব ঠেলাঠেলি করত, ভাড়াটিয়াদেরকে খুব বিরক্ত করতে। এরকম বাড়িওয়ালা আছে না নাই? ভূমিকম্পের পরে ওই ভাড়াটিয়া আর বাড়িওয়ালা দেখে যে একই ঘরে বসে আছে। ভাড়াটিয়া বলছে ভাই ভাড়া নিবেন না? ভাড়া নিবেন না? কয় ভাই তোর যে কপাল আমারও এই কপাল, কি এনে তো ঠেলাঠেলি করো? আজকে তুমি পয়সার মালিক, কালকে তুমি রাস্তার ফকির, ঠিক না বা ঠিক? একজন প্লেয়ার ছিলেন, টার্কির টিমটা ওয়ার্ল্ড কাপের টিম, তারা খেলতে যাবে একটা 5 স্টার হোটেলে তারা ছিল রাতে। তা আজানের পরে একজন মুসলমান প্লেয়ার মসজিদে চলে গেছে, এই ফাঁকে হয়েছে ভূমিকম্প। এসে দেখে 11 জন প্লেয়ারের মধ্যে শুধু সে ছাড়া আর কেউ নাই। পত্রিকাতে হেডিং হলো নামাজ তাকে বাঁচিয়ে দিয়েছে। 1400 বছর আগে রাসূল বলেছেন মান সাল্লা সুবহা ওয়া ফি জিম্মাতিল্লাহ, সকালের নামাজ যে পড়বে তার দায়িত্ব নিয়ে নেন কে? অভাবে থাকবেন না, চাকরিহীন থাকবেন না। সকালে উঠেন, সকালে উঠে ফজর পড়েন, ফজরের পরে 2 রাকাত এশাকের নামাজ পড়েন। কয় রাকাত? তাসবিহ করে করে সূর্য ওঠান। রাসূল বলছেন 2 রাকাত নামাজ এটা রিজিকের নামাজ।
এই 2 রাকাত নামাজ পড়বে যে তাম্মান 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 হজ উমরার পরিপূর্ণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। আর একটু পরে আরো 2 রাকাত পড়েন, শরীরের সব জোড়ার হক আদায় হয়ে যাবে। নামাজ আছে যেখানে জান্নাত আছে। নামাজের জান্নাতের চাবি কি? জোরে বলেন। মোটরসাইকেল একটা চাবি দিয়ে কি আরেকটা খোলে? তা আপনার চাবি দিয়ে কি আপনার বাপেরটা খুলবে? খুলবে না। এটা সহজভাবে নেবেন। আপনি নামাজ পড়েন নেই, আপনি কারো সন্তানের বাপ অথবা কেউ আপনার সন্তান, আপনি জান্নাতে যেতে পারবেন না। খালাস। আজকে থেকে নামাজ পড়বো, রাজি আছি তো? দেখি কারা কারা রাজি, একটু হাত তুলে দেখান। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিবিকে নিয়ে নামাজ পড়বেন ঘরে, সুন্নাহ সুন্নত নফল বিবিকে নিয়ে পড়বেন। বিবির সাথে হাত তুলে বিবির নাম ধরে দোয়া করবেন, যেমন করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মা আয়েশা বলছেন, আমি একদিন রাসূলকে দেখলাম তিনি বিছানায় নেই, দেখলাম তিনি নামাজ পড়ছেন। নামাজের পরে তিনি হাত তুললেন, হাত তুলে বলছেন, আল্লাহ, যেই দিন কিয়ামতের ময়দানে সবাই সবাইকে ভুলে যাবে, সেই দিন যেন আমার খাদিজাকে আমি ভুলে না যাই। মা আয়েশা খুব রাগ করলেন, সতিনে সতিনে ঠেলাঠেলি আছে না নাই? হাতটা নামিয়ে ফেললেন, বললেন, আপনি কি এর চেয়ে সুন্দরী কোনো রমণী পান নেই, কোনো গুণী রমণী পান নেই? 24 বছরের 25 বছরের যৌবনে 40 বছরে পৌলা মেয়েকে পেয়েছেন, এখনো ওনাকে ভুলতে পারছেন না। রাসূলের চেহারা আগুনের মতো লাল হয়ে গেল। রাসূল বললেন, শুনো আয়েশা, তোমরা সুখের দিনের স্ত্রী। যখন এই মক্কায় আমার পাশে দাঁড়ানোর কেউ ছিল না, খাদিজা সমস্ত সম্পত্তি আমার নামে ওয়াকফ করে দিয়েছে। কত কষ্ট খাদিজা আমার জন্য করেছে। খাদিজার কারণে আমি সন্তানের বাবা ডাক শুনতে পেয়েছি। খবরদার আমার খাদিজার বিরুদ্ধে কিছু বলবা না। আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ মহিলা নাই। কি প্রশংসা, কি কমপ্লিমেন্ট বিবির জন্য। কত বড় সার্টিফিকেট দিচ্ছেন, রাহমাতাল লিল আলামিন দিচ্ছেন। আমার মা খাদিজা কেমন খেদমত করতেন। গভীর রাত যে কোনো সময় রাসূল উঠতেন, সাথে সাথে উঠতেন তিনি। রাসূলকে না খাওয়া তিনি খেতেন না। তাফসীরের কিতাবগুলোতে আসে, রাসূল যখন হেরা গুহায় ধ্যান করতেন 2 দিন 3 দিন লেগে যেত। ওই মা খাদিজা খাওয়া নিয়ে কখনো কখনো হেরা গুহায় উঠে যেতেন। এত উপরে আপনি উঠতে পারবেন না। আমি 5-7 বার ওটার গোড়ায় গিয়েছি, তাকাতেই মাথা ঘুরে গেছে। এরকম করে তাকাতে হয়, সোজা মাথার টুপি পড়ে যায় এত উপরে। এখন রাস্তা করার পরেও একটা শক্তিশালী যুবক 4 ঘন্টার নিচে উঠতে পারে। সেখানে উঠে যেতেন মা খাদিজা। এক হাতে খাওয়া আর এক হাতে পাহাড় ধরে ধরে উঠতেন। ওখানে গিয়ে রাসূলকে ডাকতেন না, বসে থাকতেন, ঝিমাতেন। রাসূল ধ্যান করতেন, যখনই চোখ খুলে দেখতেন মা খাদিজা বসা, বলতেন, তহেরা, আপনি কেন এখানে এত কষ্ট করে এসেছেন? বলছেন, আপনি তো জানেন আপনাকে না খাওয়ায় আমি খাই না। ডাকেন নেই কেন? ডাকলে বেয়াদবি হয়ে যাবে। কিভাবে রাসূলের ইজ্জত বুঝেছেন তিনি? প্রথম যেদিন কালেমা তিনি আনলেন হেরা পাহাড় থেকে, প্রথমেই কালেমা পড়েছেন এই মা। পাহাড় থেকে এসে বলছেন, জাম্মিলুনি, বুখারীর বর্ণনা, জাম্মিলুনি জাম্মিলুনি ইন্নী আখাফু আলা হায়াতি। হে আমার সহধর্মিনী, আমাকে কম্বল জড়িয়ে দাও, আমি আমার জীবনের উপর ভয় করছি। জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী আমাদের মা, মাথার কাছে বসে বলছেন, আপনি এতিমকে আশ্রয় দেন, বিধবাকে আশ্রয় দেন, বুভুক্ষ মানুষের মুখে খাবার তুলে দেন, আল্লাহ কোনোদিন আপনাকে কোনো বিপদ দিবে না। বলছে আমার কাছে, হাদা হুয়ান নামুস আল্লাযী জা বিহি ইব্রাহিম। তিনি নিয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নওফল, তার চাচার কাছে, তাওরাতের বড় আলেম। নওফল রাসূলকে দেখেই বলছেন, ও খাদিজা, তোমার কপাল খুলেছে, ইনি সাধারণ মানুষ নয়, আখিরি জামানার শেষ নবী।
ও খাদিজা, যেই লোকের যেই ফেরেশতার কথা বলছে এটা জিবরাইল আমিন, সব নবীর কাছে তিনি এসেছেন। ওই সময় যদি আমি থাকতাম, আমার সমস্ত শক্তি দিয়ে আমি তার পাশে দাঁড়াতাম, মক্কার লোকেরা একদিন তাকে মক্কা থেকে বের করে দিবে। রাসূল কেঁদে ফেললেন, মক্কার লোকেরা আমাকে বের করে দিবে? বলে হ্যাঁ, কোন নবীকে তার এলাকার জালেমরা থাকতে দেয় নেই। মা খাদিজা বললেন, আমার কি করতে হবে ইয়া রাসূলুল্লাহ? রাসূল বলছেন, বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সর্বপ্রথম ঈমান এনেছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। স্বামীর উপর স্ত্রী ঈমান এনেছে, এরকম কোন নজির দুনিয়াতে পাওয়া যায় না। এই কথা বলো না। আপনি আজকে মাহফিল থেকে গিয়ে বলেন তো, বউ আমি মাহফিল থেকে বড় ওলি হয়ে এসেছি, আমার উপর ঈমান আনো। বউ বলবে, তুই যে কত বড় বাঁদর, তোরে আর কেউ না চিনি, আমি চিনি। বাহিরে বিরাট নেতা, বোর কাছে গিয়া পা ধরে পড়ে থাকে, এরকম নেতা আছে না নাই? পত্রিকাতে দেখছিলাম, এক নেতার মিটিংয়ে তার বউ গিয়ে বসে আছে, বউ লিখতেছে, নেতা কতবার কোন মেয়ের দিকে তাকাইছে। যখনই মিটিং শেষ, কয় তুমি তো মিটিংয়ে যাও না, মহিলা দেখতে যাও। কয় কথা ঠিক কইরা কয় আমি সামনে বসে হিসাব করছি, এক মেয়ের দিকে 10 বার কইরা নিয়েছ। একজন মেয়ে নেককার হওয়া, স্বামীর উপর নির্ভরশীল, ঠিক না বা ঠিক? স্বামীর দিনদারি সবার আগে টের পায় কে টের পায়? মহিলা, স্ত্রী। এই জন্য স্ত্রীদের কাছে যারা ভালো, তারা আল্লাহর কাছে ভালো। যে স্ত্রী স্বামীর জন্য দোয়া করে, ওই স্বামী সৌভাগ্যবান। যেই স্বামী স্ত্রীর দোয়া পায়, ওই স্বামীও সৌভাগ্যবান। আবার আপনার স্ত্রী মারা গেছে, আপনি বাচ্চার মুখের দিকে তাকিয়ে বিয়ে করেন নাই, রাসূল বলছেন ওই স্বামী জান্নাতি। আবার স্বামী মারা গেছে, স্ত্রী সন্তানের মুখের দিকে তাকিয়ে অন্য জায়গায় বিয়ে বসে নেই, ওই স্ত্রীও জান্নাতি। পেটে সন্তান মারা যায় যে সমস্ত স্ত্রী, রাসূল বলছেন ওই পেটের নাড়ি ভুড়ি দিয়ে মাকে টেনে ওই সন্তান জান্নাতে নিয়ে যাবে। সেজন্য মোমেন হতে হবে। মোমেন কি হতে হবে? ইন্না মুমিনুন অকশিফান্নাল আযাব ইয়াওমা তাতি সামা বিদুখানিম মুবিন। কালো ধোঁয়ায় আকাশ ভরে যাবে, যে কোনো সময় ধোঁয়া আসবে। এই সময় আমাদেরকে ঈমান ছাড়া আর কেউ বাঁচাতে পারবে? 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়া যাবে, পিতামাতার খেদমত ছেড়ে দেয়া যাবে। ইবাদতের পরেই পিতামাতার খেদমত। কার কথা? আল্লাহর কথা। ইবাদতের পরেই অন্য কোনো কাজ না, ব্যবসা বাণিজ্য না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কার কথা? আল্লাহর কথা। পিতামাতার প্রতি ইহসান করো, পরিবারের প্রতি ইহসান করো, প্রতিবেশীর প্রতি ইহসান করো। এক রাস্তায় মসজিদে যাবেন, আরেক রাস্তায় আসবেন, এইভাবে করতেন রাহমাতাল লিল। কি করতেন? 5 ওয়াক্ত নামাজে মুসল্লিদের দিকে ঘুরে বসতেন। আর আমাদের মসজিদের ইমামরা বানিয়েছে 2 বেলা, ফজরে আর আসরে। বাকি সময় কেন নাই? কেন নাই? বুখারীর হাদিস, 5 ওয়াক্ত নামাজে সালাম ফিরিয়ে রাসূল কার দিকে ফিরে বসতেন? মুসল্লিদের দিকে কেন বসতেন? খবর নিতেন কার কি অবস্থা, কে আসে নাই, কে এসেছে, কার কি দুঃখ আছে, খবর নিতেন। এক রাস্তায় মসজিদে যেতেন, আরেক রাস্তায় ফিরে আসতেন, 2 পাশে মুসল্লিদের খবর নিতেন। রাসূল বলছেন লাকিনু মাউতাকুম বিল কালেমাত। কোন মুমূর্ষু রোগীকে যদি দেখো, সে যেই হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মারা যাচ্ছে, তার পাশে পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যদি তার শেষ কথাটা কালেমা হয়ে যায়, তাকে চিরস্থায়ীভাবে মাফ করে দিবেন কে? আরো চিৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাহমাতাম মির রাব্বিক ইন্নাহু হুয়াস সামিউল আলিম। কোরআনটা হলো আল্লাহর পক্ষ থেকে রহমত। এই রহমত সবাই পাবে না, আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল। কষ্ট হচ্ছে ছেলেটার? এই তুমি লড়ো না, তুমি লড়ো কেন? কি সুন্দর হাসি দিচ্ছে, ওর তো ঠিক মতোই আছে। এই ক্যামেরা আলা, তুই লড়স কেন?
হ্যাঁ, খুব খুশি। এইটা কমপ্লিমেন্ট দিবেন আপনি, আপনি তাকে কমপ্লিমেন্ট দিবেন, এটাই আমরা দেই না। একটা মেয়ে, ছোট্ট মেয়ে একটা ড্রেস পরে এসছে, দেখো তো বাবা কেমন, তাক এরকম আসে না নাই? আর আপনি যদি বলেন মা তোমাকে খুব সুন্দর লাগছে, বা তোমাকে খুব সুন্দর লাগছে। আজকে ওই যে আব্দুল বাসেতের ছোট্ট বাচ্চা 3 বছর কি 4 বছর, মুখে লিপস্টিক দিছে, আমার কই দেখো এই যে লিপস্টিক দিছি দেখো। আল্লাহ লিপস্টিক কখন দিছে? কই সকালে দিছে, এখনো উঠে নেই, দেখছো কি সুন্দর লাগতেছে? আল্লাহ হ্যাঁ অনেক সুন্দর লাগছে। কমপ্লিমেন্ট দিবেন, মার শিক্ষা দিবেন। মা ফাতেমা সাজতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আড়াল থেকে দেখছেন। মা ফাতেমা সেজে গুজে বেরোচ্ছেন, রাসূল বলেন এই মা তুমি সেজেছো? বলছে আব্বু বান্ধবীর বাসায় যাব। ছোট্ট ফাতেমাকে রাসূল বলছেন দুনিয়ার সাজ যদি বেশি হয়ে যায়, আখিরাতের সাজ থেকে আল্লাহ তোমাকে বঞ্চিত করে দিবেন। তুমি বাইরে যেতে সেজো না মা। শিক্ষা দিয়ে দিবেন ছোট্ট বাচ্চাকে, ছোট্ট বাচ্চাকে কমপ্লিমেন্ট দিবেন। আপনার ছোট্ট ছেলে পাঞ্জাবি পরেছে, কি সুন্দর দেখো বাবা। আপনি বললেন তোর তো কাঠমোল্লার মতো লাগে, ওই ছেলে আর পাঞ্জাবি পরবে না, ঠিক না বা ঠিক? আর যদি আপনি বলেন তোমাকে ইমামের মতো সুন্দর লাগছে, ছেলেটা বারবার কি পড়বে? পাঞ্জাবি পরবে। কমপ্লিমেন্ট দিবেন, বিবিকে কমপ্লিমেন্ট দেন। খাওয়া কি রান্না করেছো তুমি, এত স্বাদ, তোমার হাতে কি জাদু আছে নাকি? বিবি কবে তুই খা, আমি আজকে খাবো না, খা। আর আমরা কি করি, হেই ডালে লবণ কম হয়েছে কেন, কার লাগে কি করছো, ওটা এরকম হয়েছে কেন, শুধু তুমি নিজের আনতে পারলা না, তুমি হাদিস পড়ো না কেন মূর্খ? মা আয়েশাকে জিজ্ঞেস করছেন রাসূল ঘরে এসে কি করতেন। মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা প্রথম নিজের জুতা সেলাই করতেন, ঘর ঝাড়ু দিতেন, বিছনা ঝাড়ু দিতেন, নিজের কাপড় সেলাই করতেন, নিজের রান্না নিজে করতেন। রাহমাতাল লিল আমাদেরকে কখনো একা রান্না করে ছেড়ে দেন নেই, আমাদের সাথে সহযোগিতা করতেন। দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ মানুষ। একদিনও বিবিদেরকে তিনি বলেন নাই তোমার এই রান্নাটা ভালো হয়নি, এই রান্নাটা খারাপ হয়েছে, একদিনও বলেন নেই। বরং মা আয়েশা বলছেন একসাথে খেতে বসতাম, খেতে বসলে প্রথম লোকমা আমাদের মুখে দিতেন রাহমাতাল লিল আলামিন। প্রেম কোত্থেকে শিখবেন? ওই ফেসবুক থেকে? না, ওগুলো তো নষ্ট করে মানুষকে, ঠিক না বা ঠিক? পয়সা আছে যেখানে এগুলো যায় সেখানে। রাসূলের প্রেম দেখে মা আয়েশা বলছেন আমি অসুস্থ, আমি হাড্ডি খেয়ে রেখেছি, তাকিয়ে দেখি ওই হাড্ডি চাটতেছেন রাহমাতাল লিল আলামিন। ভালোবাসা কাকে বলে? আমাকে রাসূল সারিদ খাওয়ায় দিলেন, ছোট্ট টুকরা করে রুটি গোস্তের ঝোলের ভিতরে ভেজিয়ে রাখার নাম সারিদ। এই খাওয়াটা রাসূল বড় পছন্দ করতেন। এই বলো না তুমি উঠলা কেন? হ্যাঁ, 1 নাম্বার। ও তোমারও ক্যামেরা আছে, আর দুনিয়া যাবে কই? সারিদ আমি খেতে বসেছি, রাসূল প্রথম লোকমা আমার মুখে দিলেন। আর আমাদের বহু ভাই বিবির খবরও রাখে না, নিজে পেট ভরে খায়, খায় ঘুমায় মহিষের মতো, নাক ডাকে কি উঠায় বাইরে ফেলে দেন। নাক ডাকাটা রোগ। রাসূল নাক ডাকতেন বিড়ালের মতো। কিসের মতো? বিড়ালের মতো। দেখবেন বিড়ালের নাক ডাকার একটু শব্দ আছে না, কিন্তু কাউকে ডিস্টার্ব করে না। আর মাশাআল্লাহ আমাদের এক এক আল্লাহর ওলিরা আছে, নাক ডাকে মনে হয় ব্যাং 6টা তার নাকে ঢুকছে। কথা কন না কেন? তোমার এই অবস্থা কেন? চিকিৎসা করাও তুমি। ওভারওয়েট যারা আন্ডারওয়েট, দুইটাই অসুস্থতা। নাকে বিকট শব্দ হওয়া এটা ভালো আলামত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রথম এসে দাঁত মাজতেন, আর আমাদের লোকেরা বিড়ি খেয়ে ঘরে ঢুকে। রাতে সুযোগ পাইলে পায়খানা তো কি খায়, কি খবিস। শয়তানও কি পায়খানায় খায়, তুমি খাও কেমনে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। মোমেন হতে রাজি আছেন তো? মোমেন হওয়ার জন্য প্রথম গুণ কি লাগবে? প্রথম গুণ লাগবে লা ইলাহা। আল্লাহর দল ছাড়া কারো দল করা যাবে? যত দল মাটির উপরে, মাটির নিচে একটা দল। কয়টা? কি নাম এই দলের? কি নাম? কি নাম? কি নাম? একটা দল ইসলাম।
মসজিদে যখন ঢুকি আমরা সবাই ইসলামে থাকি, ঠিক না বা ঠিক? কোনো দলাদলি, মাহফিলে আসছি কোনো দলাদলি নাই, আমরা একভাবে মিশে বসে আছি। ইসলাম আছে যেখানে, বরকত আছে সেখানে। 2 নাম্বার নামাজ, 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বেন? আজান হয়েছে আর কিছুই করবেন না। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। সালাত 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 ছেড়ে দিবেন না। শেষ জাহান্নামীকে জান্নাতে যখন দিবেন আল্লাহ, সরিষা পরিমাণ ঈমান। কতটুক? সরিষা পরিমাণ। আল্লাহ বলবেন এই ফেরেশতা বের করে নিয়ে আস। ফেরেশতা বলবে কেমনে বের করব? জাহান্নামেতে সব পুড়ে কয়লা হয়ে গেছে। আল্লাহ বলবেন আমার মুমিনের সেজদার জায়গা আগুন খেতে পারবে না। সেজদার জায়গা দেখে সরিষা পরিমাণ মুমিনকে বের করে আন। যত কিছুই হোক সেজদা দিব কাকে? এমন কোন সেজদা নাই যেটা দিয়ে তার মর্যাদা বাড়ে না। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, প্রতিটি সেজদায় খুশি হন কে? রাগ করেন কে? শয়তান সেজদা না দিয়ে শয়তান হয়েছে, আর আদম সেজদা দিয়ে মুমিনদের নেতা হয়ে গেছে। আমরা সেজদা দিব কাকে? লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সূরা ফুসসিলাত। চাঁদকে সেজদা করো না, সূর্যকে সেজদা করো না, কোনো বসকে সেজদা করো না। বাংলাদেশের পার্লামেন্টের সদস্যরা আগে পার্লামেন্টের স্পিকারকে সেজদা করত। একজন আল্লাহর ওলি পার্লামেন্টে ঢুকলেন, হুমায়ুন রশিদ চৌধুরীকে তিনি বললেন, মাননীয় স্পিকার, আমরা সব মুসলমান অধিকাংশ, পার্লামেন্টে ঢুকার আগে আমি দেখেছি লোকেরা সামনে এসে এইভাবে আপনার সামনে মাথা নত করে, এটা স্পষ্ট শিরক। পয়েন্ট অফ অর্ডারে তিনি আনলেন, তিনি বললেন আর কোন পার্লামেন্ট মেম্বার পার্লামেন্টে ঢুকার আগে মাথা নত করতে পারবে? মাথা নত হবে কার সামনে? আরো জোরে বলেন। আল্লাহর সামনে, পীরের সামনে মাথা নত করা যাবে? ভণ্ড পীর আছে না নাই? পিটায় পিটায় জেলখানায় ঢুকান, পিটায় এনে শাহিন ভাইয়ের হাতে তুলে দেন, বাকিটা আপনি করেন। কত বড় ভণ্ড দেখুন। কয় যে তোরে জান্নাতে নিয়ে যাবো আমি, তুই শুধু আমার সাথে থাক। নবীরাও একটা কথা বলবেন, পুলসিরাতের পোলের সামনে নবীরা বলবেন সাল্লিম, বলেন সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম। উঠলো কেন এই লোক? আহারে নাম্বার রে, উল্টা পাল্টা খায়া সবগুলো ডায়াবেটিস বাজাইছে। শরীর মেনে চলবেন, ব্যায়াম করবেন, ব্যায়াম ফজরের পরে হাঁটবেন মিনিমাম 3 মাইল। রাসূল হাঁটতেন সাল্লাল্লাহু, 1-1.5 ঘন্টা লাগিয়ে তাহাজ্জুদ পড়তেন। 2 ঘন্টা লাগিয়ে তাহাজ্জুদ পড়েন, কোনো রোগ থাকবে না, কোনো রোগ থাকবে না। সব রোগের ঔষধ তাহাজ্জুদে আছে না নাই? নামাজে দাঁড়ালে দেখবেন শরীর কি ভালো থাকে। এক পা যারা ভেঙে দাঁড়ায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন তাদের গলায় শয়তান গামছা বাঁধে। 2 পা একসাথে দাঁড়াবেন, এটা একটা ব্যায়ামের একটা পজিশন। একদম সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে রক্ত সঞ্চারিত হয়ে যায়। রুকুতে গেলেন কোমর ঠিক, সেজদায় গেলেন মাথার 2700 কোটি বেইনের ভিতরে রক্ত সঞ্চালিত হয়। যারা সেজদায় বেশি সময় থাকে, ব্লাড প্রেশার 200 হলেও এদের কোনো অসুবিধা হয় না, কারণ এদের নলগুলো ক্লিয়ার থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন অসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও, আমার ওলি হয়ে যাও, ঠিক তবে ঠিক, আমার নিকটে চলে আসো। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এর আগে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে মুমিনেরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর মুসলমান না হয়ে তোমরা কবরে যেও। আগে মুমিন হতে হবে, তারপরে তাকওয়া লাগবে, তারপরে মুসলমান হবেন। কার কথা? কি কি হযরত আলী স্যার? হযরত আলী, মাশাআল্লাহ, কি সুন্দর নাম, ভালো। এটা শিয়ারা শুনলে খুব খুশি হবে। সৌদি আরবে গিয়ে বললে ওনারা কইবে শিয়ারা শিয়া হয়ে গেছে, আরবের লোকেরা বলবে। থাক, আপনি ধরেন কেন ওকে? ও তো ঠিক আছে, হ্যাঁ, ওর সাথে আমার লাইন হয়ে গেছে আলহামদুলিল্লাহ।
সে দেখেন কি সুন্দর করে হাসছে, আলহামদুলিল্লাহ বলি। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুমিনিন মুকিনিন। তোমরা যদি ইয়াকিন রাখো, ইয়াকিন কাকে বলে? ঈমানের উপরেরটা কি? ইয়াকিন। এই যে আপনারা এখানে আসছেন, পোস্টারগুলো ছিল ঈমান, পোস্টারগুলো ছিল কি? ঈমান। মাহফিল দেখেননি, কিছু দেখেননি, কে আসতেছে জানেন না। আজকে এসে দেখলেন হাজার হাজার প্রিয় আল্লাহর ওলিরা আসছেন, আর এখন দেখে যেটা যাবেন এটার নাম কি? ইয়াকিন। এটার নাম কি? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলছেন আখিরাতকে চোখের সামনে রাখবা। ওই যে মহিলার মতো দেখেন, রাতের অন্ধকারে মহিলা জিনা করে ফেলেছেন, স্বামী নিজের প্রবাসে ছিলেন, স্বামী তিনি জিনা করে ফেলেছেন, কেউ জানে না, একমাত্র দেখেছেন কে? রাসূলের কাছে এসে বলছেন জানাই তুই ইয়া রাসূল আল্লাহ, হে রাসূল আমি অপরাধ করেছি, আমাকে শাস্তি দেন। রাসূল মুখ ফিরিয়ে নিলেন। মহিলা আবার সামনে গিয়ে বললেন জানাই আমি জিনা করেছি, শাস্তি দেন। আবার রাসূল মুখ ফিরালেন। কেন মুখ ফিরালেন? রাসূল চেয়েছিলেন কেউ যদি গোপনে গুনাহ করে, সে গোপনে যদি মাপ চায় তাকে মাফ করে দিবেন কে? আর যারা প্রকাশ্যে গুনাহ করে তারা প্রকাশ্যে তওবা করতে হয়, ঠিক না বে ঠিক? সিনেমায় যারা অভিনয় করে প্রকাশ্য এদের গুনাহ আছে না নাই? কথা কন না কেন? সিনেমায় যারা প্রকাশ্য গুনাহ করে এরা প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। কত মানুষের চরিত্র নষ্ট করেছে। মহিলা আবার গিয়ে বললেন জানাইতি ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার পেটে বাচ্চা এসেছে নাকি? হ্যাঁ। এবার রাসূল বললেন তুমি অপরাধ করেছো, পেটের বাচ্চার কোনো অপরাধ নাই। বাচ্চা প্রসব হওয়ার পরে এসো, কোনো পুলিশ নাই, কোনো ডিবি নাই, কোনো এসবি নাই, কোনো সিআইডি নাই। এই লম্বা সময় বাচ্চা প্রসবের পরে তিনি আবার এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন আমাকে শাস্তি দেন। কি ছিল তার চোখের সামনে? চোখের সামনে ছিল আখিরাত। যদি অল্প কিছু লোকের সামনে আমি শাস্তি নিয়ে নেই, কিয়ামতের ময়দানে হাজার কোটি মানুষের সামনে জিনার দায়ে আমাকে উঠতে হবে না। এই দৃশ্য ছিল তার চোখের সামনে। রাসূল বলছেন অফিসালহু ফি আমাইন, 2 বছর দুধ পান করবে শিশু। দুধ পান করার পরে নিয়ে আসো। দুধ পান করার পরে শুকনা খাবার শিশুর হাতে দিয়ে চলে এসছেন রাসূলের দরবারে। মহিলা জানতেন এই শাস্তির পরে তার আর শরীর থাকবে না। বিবাহের পরে কেউ যদি জিনা করে তাকে সংসার করতে হয়, বুক পর্যন্ত মাটিতে গাড়িয়ে পাথর মেরে তাকে বিদায় করে দিতে হয়। একটা সংসারের শাস্তি যদি আমাদের দেশে হতো, পরকীয়া চিরতরে বিদায় নিত। আবার আমাদের বহু ভাইয়েরা বিয়ে করে বউ রেখে বিদেশে চলে যান। এই স্বাধীনতা ইসলাম আপনাকে দেয়নি। ইসলাম বলেছে তারাব্বাসু আরবাতা আশহুর, 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকতে পারবা, বিবিকে সাথে নিয়ে যাও। রাসূল যুদ্ধের ময়দানেও বিবিকে সাথে নিয়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একে গলা পর্যন্ত বালুর ভিতরে গাড়িয়ে চারিদিক থেকে পাথর মারো। পাথর মারা হচ্ছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর গায়ে ওই পাথরের আঘাতে একটু রক্তের ছিটে এসে পড়েছে, তিনি গালি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলী এই খালেদ কাকে গালি দিয়েছ? এই মহিলাকে তুমি চিনো নাকি? এই মহিলার তওবা যদি ভাগ করে দেয়া হয় সারা মদিনার লোকদের জন্য যথেষ্ট হয়ে যাবে। কত বড়ভাবে আল্লাহ মহিলাকে কবুল করেছেন। আল্লাহ যেই শাস্তিগুলো ঘোষণা করেছেন সেই শাস্তি যদি আপনি দুনিয়াতে নিয়ে নেন, আখিরাতে তার জন্য আপনাকে মাফ করে দিবেন কে? আপনি চুরি করেছেন জনগণের সম্পদ, জনগণের ফান্ডে জমা দেন, আপনার হাত যদি কাটা হয় আপনাকে মাফ করে দিবেন কে? জিনার আগে জিনার এলিমেন্টগুলো বন্ধ করে দিতে হবে। ফেসবুকে জিনা বন্ধ করে দেন, বাজে চ্যানেল বন্ধ করে দেন। এটা দায়িত্ব যারা দেশ চালাচ্ছেন তাদের। শিক্ষার ভিতরে শরুফা ঢুকাও পোলাপানের মাথা খারাপ করার জন্য। জিনার রাস্তা কেন বন্ধ করো না? কতগুলো পাগল ছাগল ঢুকছে সিলেবাসের ভিতরে। এর আগের বছর বলছে মানুষ বান্দরের গোষ্ঠী। প্রধানমন্ত্রীর কানে যখন দেয়া হলো তিনি বললেন এটা কি লিখছো তুমি? কয় ভুলে ঢুকে গেছে। সেই বাঁদর কি নাম এটার? আস্ত শয়তান। কি ঢুকাস শিক্ষার ভিতরে? তোর সন্তান যদি তোরে শরীফ থেকে শরুফা বানায় তোর ভালো লাগবে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহর দিনের মুজাহিদ সবখানে আছে না নাই? আমরা কবরে ঈমান নিয়ে যেতে চাই, ঠিক না বে ঠিক?
ঈমান নেয়ার জন্য 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? কোরআনের শিশু তো 10 বছর পর্যন্ত, তার উপর নামাজ কি কথা কন না কেন? 10 বছর পর্যন্ত নামাজ না পড়লে তো মাফ। 10 বছর পর থেকে তাকে কাঠিন্যতা আরোপ করেন, 7 বছর বয়সে নামাজ শিক্ষা দেন। কিন্তু আমাদের দেশে 7 বছরের বাচ্চা মসজিদে গেলে কিছু মুরব্বী আসেনি দৌড়ায়, আছে না? কথা কন না কেন? তো দৌড়ান কেন? আপনার নামাজ কবুল হতে নাও পারে, কিন্তু এই শিশুর নামাজ যে কবুল হবে তাতে কোনো সন্দেহ। আদর করেন তাকে। 10 বছর বয়স, কাঠিন্যতা আরোপ করেন। আলীকে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলছেন, যেই শিশু সেজদা দেয় তার গায়ে কখনো হাত তুলো। কেমনে আমরা মাদ্রাসার বাচ্চাদেরকে পিটাই, আবার স্কুলের কিছু বাজে শিক্ষক আছে বাচ্চাদেরকে বেধড়ক মারে। বাংলাদেশের শিশুদের মতো ভালো শিশু দুনিয়ার কোনো দেশে এত ট্যালেন্টেড, এত ব্রেনি। গত 20 বছর কোরআনে ফার্স্ট হচ্ছে কারা? কারা? কম্পিউটার সায়েন্সে গত 25 বছর পৃথিবীতে ফার্স্ট কারা? খবর রাখেন কিছু? আর্কিটেকচারিং, পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং ম্যানহাটন, 120 তলা বিল্ডিং, এটা বানাইছে কারা? বাঙালিরা। এই যে মালয়েশিয়ার টুইন টাওয়ার বানাইছে কারা? বাঙালি। কি ব্রেন এদের! এত অল্প জায়গাতে কি সুন্দরভাবে চলছে, আলহামদুলিল্লাহ বলবেন। আরো 10 লক্ষ রোহিঙ্গারও জায়গা দিছে। 10 লক্ষ রোহিঙ্গা, এখন 30 লক্ষ, কারণ আমাদের দেশের চাউলে অনেক বরকত। কিসের জন্ম নিয়ন্ত্রণ? এক একটার ঘরে কয়টা করে হয় ওরা নিজেরাও খবর রাখে। আর আমাদের দেশের কিছু মূর্খ শিক্ষিত আছে, ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই অতিষ্ঠ, একটা হলে ভালো হয়, না হলে আরো ভালো হয়। হ্যাঁ, এটা কুফরি স্লোগান। তুই সন্তানের উপর এম্বার্গো দেয়, তুই কে? আল্লাহ এক ভ্রূণের ভিতরে 3 লক্ষ সন্তান দিতে পারেন। একজন মা একসাথে 12টা সন্তান জন্ম দিয়েছে। কয়টা? ক্যালিফোর্নিয়াতে 12টা একসাথে, আর বাংলাদেশে 5টা। কয়টা? 5টা। কি নিয়ন্ত্রণ করবি তুই? নিয়ন্ত্রণ ওনার হাতে। নাহানু নারযুকুহুম ওয়া ইয়াকুম, রিজিক দেন কে? যারা নিয়ন্ত্রণ করেছে এখন তারা কাঁদছে, ঠিক না? বা ঠিক? ওই রাশিয়া কাঁদছে শিশুর জন্য, চীন কাঁদছে, স্পেন কাঁদছে, কোনো শিশু নাই। শুধু ফুর্তি করো। ফুর্তির জন্য আল্লাহ যৌবন দেয়নি। যতদিন মেয়ে সন্তান ধারণ করতে পারে তার রূপ থাকে, যতদিন ছেলে রিপ্রোডিউস করতে পারে তার যৌবন থাকে। এটা বংশ ধরার জন্য দিয়েছেন। অবাস্সা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ, যাতে করে সন্ততি বেড়ে যায়। এই জন্যই এই যৌন জীবনকে বৈধ করে দিয়েছেন কে? বিবাহের এই সুন্দর সিস্টেম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সেজন্য আল্লাহ বলছেন, মুমিন হওয়া ছাড়া আমার কাছে এসো। আগে মুমিন, তারপরে মুত্তাকি, তারপরে মুসলমান। মুমিন হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ। বিবির সাথে দুর্ব্যবহার করা যাবে? রাসূল বলছেন, প্রতিবেশীর সাথে যে বেয়াদবিকে কালেমা পড়িয়ে ফেলেছে। বললাম, মা কেমনে করলেন? বলছে, বাবা আমি ইংরেজি বলতে পারি না, সিলেটের মহিলা। আমি শুধু আমাদের ইফতারগুলো তাদেরকে খাওয়াইছি। ইফতার খায়া তারা কয়, যাদের খানা এত মজা তাদের ধর্ম না জানি আরো কত মজা। আমাদের খাওয়ার ভিতরে মজা বেশি না কম? কোরবানের গোস্ত কোনো হিন্দু বাইরে খাওয়ায়া দিয়েন, ও জীবনে আর অন্য কোনো গোস্ত খাবে? এত মজা আমাদের খাওয়া। আমাদের এই যে আজকে যে রফিক প্রায় 700 লোককে খাওয়াইছে, এই খাওয়ার পরে কোনো পেটের ভুডুর ভাডুর আছে? কথা কন না কে? শুধু খাইছে গোস্ত আর গোস্ত। কি বরকত হয় খাওয়ায়। এগুলো অন্য ধর্মের লোককে খাওয়াবেন। আপনার ইফতারের খাওয়া অন্য ধর্মের লোকের মুখে তুলে দিবেন। রাসূল বলেছেন, 4টা কাজ যারা নিরাপদে করবে, নিরাপদে তারা জান্নাতে ঢুকে যাবে। ইফশাউস সালাম, সালাম দাও। সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলায় যখন মানুষ ঘুমায় তুমি নামাজে দাঁড়াও। তাসিলুল আরহাম, নিকটাত্মীয়র সম্পর্ক রক্ষা করো। আতিআমুত তুআম, মানুষকে খাওয়াও। মানুষকে কি করো? খাওয়াও। নিজে খাইবা কম, মানুষকে খাওয়াবা বেশি। তাদখুলুল জান্নাতা বিসালাম, জান্নাতে নিরাপদে চলে যাও। কয়টা কাজ? কয়টা? সালাম দিবেন যাকে চিনেন, যাকে চিনেন না। সালামের বরকত আছে না নাই? সালাম দিলে ঘুষ করো, ঘুষ খাইতে পারে না। আমি এয়ারপোর্টে আসছিলাম বাহির থেকে,
তো দুবাইয়ের লোকেরা অনেক বড় গাঠি নিয়ে আসে, কয় হুজুর ওই যে দেখেন বসে রয়েছে কাস্টমস, শুধু ডাকতেছে, বলে যাও গিয়ে আগে লম্বা করে সালাম দিবে। তো গেছে পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অফিসার বসে রয়েছে, বলছে আরো সামনে আসেন, আরেক সালাম দিছে। কয় কি শুধু সালাম লই আইছেন? যাও, শুধু সালাম। যাও, হেফাজত করেছেন কে? পুলিশ আপনারে তেড়ে আসতেছে মারার জন্য, সালাম দেন, দেখেন কি হয়। সালাম দেন, পুলিশের বাপের সাধ্য হবে না আপনার পশম ছিঁড়ে ওর হাতের মধ্যে রহমত নাজিল করে দিবেন কে? হোক হিন্দু পুলিশ, হাত উঠবে না। পুলিশে পুলিশে কিলাকিলি লাগবে, ঠিকটা বে ঠিক। রফিকের ধরে নিছে, ছোট্ট মালানা রফিক, আল্লাহ তার হায়াত দারাজ করে দাও। রফিক পুলিশের সালাম দিছে, এক পুলিশ লাঠি উঠেছে, আরেক পুলিশকে মারবি না। সালামের বরকত দেখেন, সবখানে ভালো লোক আছে না নাই? কথা কন না কেন? আপনি প্রশাসনের লোকদেরকে সম্মান করবেন, তারাও আপনাকে। বাড়ির পাশে পুলিশ একটা ডিউটি করে, কোনোদিন এক ফোঁটা পানিও খাওয়ান না, আপনি জালেম। আমার এক পরিচিত ছেলে 7টা কেস ওর নামে, ওর দোকানের পাশে যত পুলিশ যায় সবাই দোকানে এনে খাওয়ায়। ওসি সাহেব যখন লেখছে ওকে অ্যারেস্ট করো, দোকানে গিয়ে পুলিশেরা বলছে ভাই আপনি ভাগেন, আমনেরা আমরা অ্যারেস্ট করতে পারবো না। হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান। আপনি যদি কারো উপর ইহসান করেন, আপনার উপর ইহসান করবেন কে? যত পুলিশকে পাঠায় হিন্দু, অন্য পুলিশ কেউ ধরে না। ওসি সাহেব বললেন কি হয়েছে বলেন তো? পুলিশেরা কেঁদে দিছে, কয় স্যার রাতে ডিউটি করি, এই লোকটা এমন কোনো দিন নাই আমাদেরকে খাওয়ায় না, দোকানের ভালো ভালো জিনিসগুলো আমাদেরকে খাওয়ায়, চা খাওয়ায়, কেমনে লোকের হাতে আমরা হ্যান্ডকাপ দেই। আপনি আপনার ভাইয়ের উপরে ইহসান করেন, আপনার উপরে ইহসান করবেন কে? নিকটাত্মীয়র সম্পর্ক জোড়া লাগান, আপন ভাই পাশে। বাহিরের দুনিয়ার মানুষ দাওয়াত দিয়ে খাওয়ায়, ভাইকে একবার বলেও না, এরকম ডাকাত আছে না নাই? নিজের আপন চাচাকে বলে না, বাহিরের লোকদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায়। চাচা চোখের পানি ফেলে, একবারও ভাতিজা বলে না। অথচ বাপের রক্ত চাচার গায়ে প্রবাহিত, চাস্তো ভাইগুলো পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে তাদের সাথে রহমত রক্ষা করবেন কে? রেহেমের জবান আল্লাহ খুলে দিবেন, যেমন হাতের জবান দিবেন। রেহেম বলবে আল্লাহ এই লোক আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, ওদেরকে আপনি জান্নাত দিয়েন না। পুলসিরাতের পোলের কাছে এরা বসে থাকবে। আজকে গিয়ে চাস্তো ভাই, জাড়াতো ভাই, চাস্তো বোন, জাড়াতো বোন, আত্মীয় স্বজন, এদের খবর নিবেন। মা আয়েশার ব্যাপারে, মা আয়েশা বলতেন মা খাদিজার ব্যাপারে আমি কাউকে এত ঈর্ষা করতাম না যত ঈর্ষা করতাম বৃদ্ধা খাদিজাকে। মায়েরা বললেন কেন? বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছাগল জবাই করলেও ছাগলের গোশত নিয়ে মদিনার রাস্তায় হাঁটতেন। কোথায় খাদিজার বান্ধবী পাওয়া যায়, কোথায় মা খাদিজার আত্মীয় স্বজন পাওয়া যায়, হেঁটে হেঁটে তাদের দুয়ারে খাবার পৌঁছে দিতেন। আপনার রক্তের আত্মীয়, আপনার বাপ, আপনার মা, আপনার আত্মীয় স্বজন কত অবহেলায় পড়ে আছে, এদের কাছে যান, আপনার সব কিছু বাড়িয়ে দিবেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশের রব কে, জমিনের রব কে? নামাজ শিখান ছেলেকে, ছেলে রবকে চিনবে, রবকে যে চিনবে সে বাপ মাকেও চিনবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যে রবকে চিনবে না সে পিতামাতাকেও চিনবে না। পিতামাতার খেদমত করেন, জীবন তো পড়ে আছে, পিতামাতা তো থাকবে না, পড়ে থাকেন পিতামাতার কাছে। কি সম্পদ যে আছে আপনাদের দুনিয়ায়, কল্পনাও করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ইয়েমেন থেকে মাকে ঘাড়ে করে এনে পুরা হজের সবগুলো অনুষ্ঠান করালেন। যাওয়ার সময় রাসূলকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, এই যে মাকে শত শত মাইল কাঁধে করে আনলাম, হজের সব অনুষ্ঠান করালাম, এখন বাড়ি নিয়ে যাচ্ছি, মায়ের কোনো হক আমি আদায় করতে পেরেছি? রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ফোঁটা দুধের হকও তুমি আদায় করতে পারো না। কি করি পিতামাতার জন্য?
চলে গেছে পিতা মাতা, এখন শুধু বলেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর চাচার খেদমত করেন, পিতা খুশি হবেন। ফুফুর খেদমত করেন, পিতা খুশি হবেন। ফুফুকে দেন, চাচাকে দেন, পিতার কবরে সেটা পৌঁছে দিবেন কে? প্রথম কোরআন পড়ব, রাজি আছেন তো? পড়বেন তো? কত আয়াত পড়বেন? যদ্দূর সম্ভব না, ইসলামে সব নির্ধারিত আব্বু, নির্ধারিত। ইবনে ওমরকে রাসূল বলছেন প্রতিদিন 1 মঞ্জিল পড়বা, 5 পারা। ইবনে ওমর একজন বড় আলেম ছিলেন। কি ছিলেন? বড় আলেম। ইমাম আবু হানিফা মাসলাগুলো নিয়েছেন ইবনে মাসউদ থেকে, আর ইমাম জাউজি নিয়েছেন ইবনে ওমর থেকে। আলেমদের মধ্যে বড় ছিলেন ইবনে মাসউদ। রাসূলের 7 জন ছিল মুফতি। কয়জন? 7 জনের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, আর শ্রেষ্ঠ ছিলেন মা আয়েশা সিদ্দিকা, একজন ছিলেন মহিলা মুফতি। উনি সবাইকে গাইড করতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। ইবনে ওমরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 মঞ্জিল পড়বা, 5 পারা। আলেমরা 5 পারা পড়বে দৈনিক। আর যারা আমরা গায়ের আলেম আছি 1 পারা পড়বো। এই যে অ্যান্ড্রয়েড সেট, এটার ভিতরে কোরআন আছে না নাই? উচ্চারণ আছে না নাই? কার তেলাওয়াত চান? মক্কার সব ইমামদের তেলাওয়াত আছে না নাই? ছেড়ে দেন, লেখা উঠবে, তেলাওয়াতও চলবে। 15 মিনিট লাগে না। কোরআন শুনলে লাভ কি হবে? অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআন যাদের উপর নাজিল করেছি, এই কোরআনের ভিতরে আমি আরোগ্যতা দিয়েছি, শেফা দিয়েছি। এটা জালেমদের জন্য ভয়ের কারণ, ক্ষতির কারণ, কিন্তু মুমিনদের জন্য কোরআন হলো রহমত। কোরআন কি? রহমত। আল্লাহ আমাদেরকে কোরআনের রহমত দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। লাইলাতুল কদর আমরা ছাড়বো না। আগামী রোজার শেষ 10 রাত আমরা ঘুমাবো না। রাজি আছি তো? এখন নিয়ত করেন, যদি এর মধ্যে মারা যান সওয়াব দিবেন কে? দিয়ে দিন। আরেকটা দোয়া পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। কি সুন্দর দোয়া! হে আল্লাহ, রজব শাবানে বরকত দেন, রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন। রমজান পর্যন্ত যদি আপনি হায়াত নাও পান, সওয়াব দান করে দিবেন কে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমাদের মাদেরকে কবুল করেন। জান্নাতের সবগুলি দরজা আপনারা খুলতে চান তো? চান তো? রাসূল বলছেন, শেষ হাদিসটা বলে যাই, রাসূল বলছেন এক এক লোককে জান্নাতের এক এক দরজা থেকে ডাকা হবে। কাউকে সলাতের দরজা থেকে, কাউকে যাকাতের দরজা থেকে, কাউকে জিহাদের দরজা থেকে, কাউকে নফল ইবাদতের দরজা থেকে। সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি কেউ আছে যাকে সব দরজা থেকে একভাবে ডাকা হবে? বলছেন, হ্যাঁ, সেটা আপনি হয়ে যেতে পারেন। যারা উযুর পরে পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, জান্নাতের 8টি দরজা তাদের জন্য খুলে দিবেন কে? আর যেই মায়েরা 4টা কাজ করবে, নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে, ইজ্জত হেফাজত করবে, জান্নাতের 8টা দরজা ওই মেয়েদের জন্য আল্লাহ খুলে দিবেন। আল্লাহ এই মাহফিলটাকে আপনি কবুল করেন।